চট্টগ্রাম বন্দর নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস যখন চট্টগ্রাম বন্দরকে পরিচালনার দায়িত্ব বাইরের কোনো কোম্পানিকে দিতে চায়, তখন আমাদের দেশের কিছু সুশীল কী করতেছে, সেটা আন্দোলন করতেছে, তারা দিচ্ছে না। তারা ভালো করে জানে চট্টগ্রাম বন্দর যদি বাইরের কোম্পানিকে দিয়ে দেয়, তাহলে তারা ঘুষ খেতে পারবে না, তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা টেন্ডারবাজি করতে পারবে না। একটা জাহাজ বাইরের দেশ থেকে আসলে 1 বছর 2 বছর ধরে বন্দরের মধ্যে পড়ে থাকে, সেটা খালাস করে না। সেটা যদি বাইরের কোম্পানির হাতে যায়, তাহলে 1 সপ্তাহের মধ্যে ওই মালটা খালাস হয়ে যাবে, তারপরে সেটা মালটা বাজারে চলে আসবে। এই যে একটা উদাহরণ দিচ্ছি আমি, তেলের দাম এত বাড়তেছে কী জন্য? খাবার তেল। সেটা তারা কি করে, দেশের মধ্যে সংকট সৃষ্টি করার জন্য। তারা তো বন্দরের বাইরে কোথাও যদি গোডাউন নিলে, সেখানে তো দুদকে যাইতে পারে, ম্যাজিস্ট্রেট যাইতে পারে, সেটা তাদেরকে জরিমানা করতে পারে। সেটা তারা কি করে, বন্দরের ভিতরে জাহাজ, পুরো একটা জাহাজ ভাড়া করে নিয়ে নেয়, তারপর সেখানে তেল মজুদ রাখে। যখন দেখতেছে দেশের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে, তেলের দাম একটু বাড়ছে, তখন সেখান থেকে মালটা খালাস করে বাজারের মধ্যে তেল ছাড়ে। তারা এইভাবে ব্যবসা করতেছে, এইভাবে হারাম ব্যবসা করতেছে। তারা এইভাবে দেশের মধ্যে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াইতেছে। যারা করতেছে না, আপনি ভালো করে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, তারা একটা চাঁদাবাজ। তারা দেশের সম্পদ লুট করে বিদেশের মধ্যে পাচার করতেছে। তারা প্রত্যেকটা আওয়ামী লীগ। তা যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, চট্টগ্রাম বন্দর আপনারা বাইরের দেশে দিয়ে দেন, বাইরের দেশের কোম্পানিকে দিয়ে দেন। এই যে সৌদি আরবের যে বন্দরগুলো আছে না, এদেশের বন্দরগুলো পরিচালনা করতেছে কারা জানেন? চায়না, তুর্কি, এরাই পরিচালনা করতেছে। এমনকি এয়ারপোর্ট পর্যন্ত পরিচালনা করতেছে কারা? তুর্কিরা। পরিচালনা করতেছে কারা? চায়নারা। আর আমাদের দেশে ডক্টর ইউনূস যখন চট্টগ্রাম বন্দর যখন বাইরের দেশকে পরিচালনা করার দায়িত্ব দিতে চাচ্ছে, তখনই তারা কি করতেছে, যে আমার দেশ বিক্রি করে দিচ্ছে, আমাদের চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিচ্ছে। এবার পরিচালনা এক প্রকার আর বিক্রি করা অন্যরকম, বুঝছিস? এরা দায়িত্ব দিচ্ছে পরিচালনা করার জন্য, 30 বছরের জন্য কন্ট্রাক্ট দিচ্ছে। তারা কোনো দেশ বিক্রি করতেছে না, কোনো বন্দর বিক্রি করতেছে না। তাই যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।